শুভ সন্ধ্যা। মডেল স্টাডি পয়েন্টে তোমাদের আরও একবার স্বাগত। তো আজকে আমরা WBH এর যে উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার তার বেঙ্গলি দ্বিতীয় পার্ট নিয়ে চলে এসেছি। তো চলো আজকে আমরা বেঙ্গলির দ্বিতীয় পার্টটি দেখে নেব। তো চলো দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলেছে, রামসাল চালের ভাত কিসের সঙ্গে খাওয়া হতো? দেখো, রামসাল চালের ভাত মাছ দিয়ে খাওয়া হতো। পরের প্রশ্ন, বুড়ো কর্তার ক্যান্সার হয়েছিল কোথায়? বুড়ো কর্তার ক্যান্সার হয়েছিল লিভারে। কোথায়? লিভারে। পরের প্রশ্ন, নির্ঘাত মরে গেছে বুড়িটা। বুড়িটা এই কথাটি বলেছিলেন কে? চাওয়ালা জগা। কে বলেছিলেন? না, চাওয়ালা জগা কথাটি বলেছিলেন। পরের প্রশ্ন, বুড়ির গায়ে জড়ানো ছিল একটা চিটচিটে কম্বল। কি ছিল? একটা চিটচিটে কম্বল। পরের প্রশ্ন, ওটা পাশবিক স্বার্থপরতা। বক্তা হলেন মৃত্যুঞ্জয়। কে বলেছিলেন? মৃত্যুঞ্জয় বলেছিলেন ওটা পাশবিক স্বার্থপরতা। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম। উক্তিটি করেছেন কে? এটি করেছিলেন বৌদি। কে করেছেন? না, বৌদি। পরের প্রশ্ন, রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন কিসে? পুলিশে। কিসের চাকরি করতেন? না, তিনি পুলিশের চাকরি করতেন। পরের প্রশ্ন, লভ সিনে কোন বাদ্যযন্ত্র ব্যবহার হয়েছিল? দেখো, লভ সিনে হারমোনিয়াম ব্যবহার হয়েছিল। নেক্সট, পরের প্রশ্ন দেখো, যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা সব কি? তারা সব হচ্ছে গাধা। তারা সব গাধা। পরের প্রশ্ন, আমি তো চললাম কোন নাটকের সংলাপ? এটি পথিক নাটকের সংলাপ। কি না? পথিক নাটকের সংলাপ। পরের প্রশ্ন, আজ তবে হাসো কথা কও সংলাপটি কার? আজ তবে হাসো কথা কও সংলাপটি হলেন সুজার। কার? না, সুজার। নেক্সট কোশ্চেন দেখো, রূপনারায়ণের কুলে জেগে ওঠে কবি ভালোবাসলেন কাকে? রূপনারায়ণের কুলে জেগে ওঠে কবি ভালোবাসলেন কঠিনকে। কাকে? না, কঠিনকে। পরের প্রশ্ন, ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে কি? ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝলমল করছে বন ও আকাশ। পরের প্রশ্ন, আমার ক্লান্তির ওপর ঝরুক মহুয়া ফুল। কিসের ফুল? মহুয়া ফুল। তারপরে, কবি বহুদিন কোথায় আছেন? কবি বহুদিন কোথায় আছেন? তিনি আছেন কোথায়? শহরে না? কবি বহুদিন কোথায় আছেন এ হয়ে যাবে, তিনি শহরে আছেন। বহুদিন ধরে শহরে রয়েছেন। ওকে। পরের প্রশ্ন, 7 বছর যুদ্ধে জিতেছিলেন কে? 7 বছরের যুদ্ধে জিতেছিলেন কে? না, দ্বিতীয় ফ্রেডারিক। কে জিতেছিলেন? দ্বিতীয় ফ্রেডারিক 7 বছরের যুদ্ধে জিতেছিলেন। পরের প্রশ্ন, বলিকান্দারি থাকতেন কোথায়? বলিকান্দারি থাকতেন কোথায়? পাহাড়ের চূড়োয়। কোথায়? পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় থাকতেন বলি কান্ধারী। পরের প্রশ্ন, খ্যাতনামা কবিয়াল কে ছিলেন? এটা কবিয়াল ছিলেন গোজলা গুঁই। কে ছিলেন? গোজলা গুঁই ছিলেন খ্যাতনামা কবিয়াল। পরের প্রশ্ন, মিহির সেন ছিলেন একজন সাঁতারু। কি ছিলেন? একজন সাঁতারু। নেক্সট কোশ্চেন দেখো, বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা কে? দেখো, বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা হলেন প্রফুল্ল চন্দ্র রায়। কে? না, প্রফুল্ল চন্দ্র রায়। পরের প্রশ্ন, বাংলায় অনুনাসিক স্বরধ্বনির সংখ্যা কটি? 7টি। অনুনাসিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি। পরের প্রশ্ন, ভাষার অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক হলো কি? না, রূপ। ভাষার অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক হলো রূপ। নেক্সট কোশ্চেন, তো এই ছিল এমসিকিউ। তো চলো এবার আমরা এসিকিউ গুলো করে নিই। দেখো কি বলেছে, সংসারে তার নাকি মন নেই। তার মন কিসে ছিল? সংসারে তার নাকি মন নেই, তার মন কিসে ছিল? দেখো, মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত কে বাঁচায় কে বাঁচে নামাঙ্কিত গল্পে মৃত্যুঞ্জয়ের সহকর্মী বন্ধু নিখিলের সংসারে মন ছিল না, বরং তার মন বইপত্র এবং চিন্তা জগতেই ডুবে থাকতো। তাহলে সংসারে তার নাকি মন নেই, তার মন কিসে ছিল? মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কে বাঁচায় কে বাঁচে নামাঙ্কিত গল্পে মৃত্যুঞ্জয়ের সহকর্মী বন্ধু নিখিলের সংসারে মন ছিল না, বরং তার মন বইপত্র এবং চিন্তা জগতেই ডুবে থাকতো। পরের প্রশ্ন দেখো, বড় বাড়িতে মোটা সাপটা চাল খেত কারা? মোটা সাপটা চাল খেত কারা? দেখো, ভাত গল্পে উল্লেখিত বড় বাড়ির বামুন এবং ঝি চাকররা মোটা সাপটা চাল খেত। কারা? বামুন এবং ঝি চাকররা মোটা সাপটা চাল খেত।
পরের প্রশ্ন, নানা রঙের দিন নাটকের প্রেক্ষাপট কোথায় ছিল? নানা রঙের দিন নাটকের প্রেক্ষাপট কোথায় ছিল? দেখো, নানা রঙের দিন নাটকের প্রেক্ষাপট ছিল পেশাদারি থিয়েটারের একটি ফাঁকা মঞ্চ। কোথায়? পেশাদারি থিয়েটারের একটি ফাঁকা মঞ্চ, এখানে ছিল নানা রঙের দিন নাটকের প্রেক্ষাপট। পরের প্রশ্ন, বিভাব নাটকে অমর গাঙ্গুলি কোন নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন? বিভাব নাটকে অমর গাঙ্গুলি কোন নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন? দেখো, বিভাব নাটকে অমর গাঙ্গুলি বহুরূপী নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন। কোন নাট্যদল? বহুরূপী নাট্যদল। নেক্সট কোশ্চেন দেখো, তোমরা ফিরে যাও কাদের উদ্দেশ্যে কে এই মন্তব্যটি করেছেন? তোমরা ফিরে যাও। দেখো, অ্যান্সার কি হবে? বিভাব নাটকে চাল কাপড়ের দাবিতে, চাল কাপড়ের দাবি জানিয়ে মিছিল করতে আসা মানুষদের উদ্দেশ্য করে পুলিশ সার্জেন্ট প্রশ্নের মন্তব্যটি করেছিলেন। কে? যে বিভাব নাটকে চাল আর কাপড়ের দাবি নিয়ে, চাল চাই কাপড় চাই বলে যখন তারা মিছিল করতে আসলো, সেই সময় পুলিশ সার্জেন্ট প্রশ্নের মন্তব্যটি করেছিলেন। পরের প্রশ্ন, তাও বছর কয়েক পরে মানাবে না আমাকে। কি বলেছে? তাও বছর কয়েক পরে মানাবে না আমাকে। কোন ভূমিকায় বক্তাকে আর বছর কয়েক পরে মানাবে না? এখানে দেখো, দিলদারের ভূমিকায় বক্তা অর্থাৎ রজনীকান্ত চট্টোপাধ্যায়কে আর বছর কয়েক পরে মানাবে না। কাকে? দিলদারের ভূমিকায় রজনীকান্ত চট্টোপাধ্যায়কে আর বছর কয়েক পর মানাবে না। পরের প্রশ্ন, আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আমি দেখি কবিতা, এই কবিতাটি কবি শক্তি চট্টোপাধ্যায় কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? দেখো, আলোচ্য কবিতায় আমি দেখি কবিতাটি শক্তি চট্টোপাধ্যায়ের অঙ্গুরিতর হিরণ্য জল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কোন কাব্যগ্রন্থ? অঙ্গুরিতর হিরণ্য জল। পরের প্রশ্ন, রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি কি জানলেন? দেখো, রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি জগতের স্বরূপ উপলব্ধি করতে পারলেন। তিনি জানলেন এ জগৎ স্বপ্ন নয়, অর্থাৎ কল্পনার দ্বারা সৃষ্ট কোনো সুখের ঠাঁই নেই এখানে, কঠোর বাস্তবতার ভিত্তি। তাহলে এটাই তিনি জানলেন। কি জানলেন? রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি জগতের স্বরূপ উপলব্ধি করতে পারলেন। তিনি জানলেন যে এ জগৎ স্বপ্ন নয়, অর্থাৎ কল্পনার দ্বারা সৃষ্ট কোনো সুখের ঠাঁই এখানে নেই, কঠোর বাস্তবতার ভিত্তি। ওকে, পরের প্রশ্ন দেখো, শিকার কবিতায় নদীর জলের রং কেমন হয়েছিল? দেখো, শিকার কবিতায় নদীর জলের রং মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়েছিল। যখন হরিণটিকে মেরে দিল তখন ওই নদীর জলটি মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়েছিল। পরের প্রশ্ন, শিকার কবিতায় হরিণটি তার ক্লান্তি কাটানোর জন্য কি করেছিল? দেখো, শিকার কবিতায় হরিণটি তার ক্লান্তি কাটানোর জন্য নদীর তীক্ষ্ণ শীতল জলে নেমেছিল। কিসের জন্য? নদীর তীক্ষ্ণ শীতল জলে তার ক্লান্তি দূর করার জন্য নেমেছিল। পরের প্রশ্ন, পাতায় পাতায় জয়, পাতায় পাতায় জয় বলতে কি বোঝানো হয়েছে? দেখো, কবি ব্রেটল ব্রেক্টের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় ইতিহাসে ঘটে যাওয়া অসংখ্য যুদ্ধ জয়ের বিবরণকে পাতায় পাতায় জয় বলে জয় শব্দবন্ধনের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। কি বলল? কবি ব্রেটল ব্রেক্ট পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় ইতিহাসে ঘটে যাওয়া অসংখ্য যুদ্ধ জয়ের বিবরণকে পাতায় পাতায় জয় শব্দবন্ধনের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। পরের প্রশ্ন, শাঁকা হলে কি ঘটনা ঘটতো? দেখো, শাঁকা হলে কি হতো? বলেছে, কর্তার সিং দুগ্গালের লেখা অলৌকিক গল্প অনুযায়ী শাঁকা হলে গল্প শ্রোতাদের বাড়িতে অরন্ধন পালন করা হতো এবং রাতে মেঝেতে শুতে হতো। অর্থাৎ শাঁকা হলে পাঞ্জাবের মানুষ সংঘবদ্ধভাবে সংযম পালন করত। ওকে, তাহলে শাঁকা হলে কি হতো? কর্তার সিং দুগ্গালের লেখা অলৌকিক গল্প অনুযায়ী শাঁকা হলে গল্প শ্রোতাদের বাড়িতে অরন্ধন পালন করা হতো এবং রাতে মেঝেতে শুতে হতো। অর্থাৎ শাঁকা হলে পাঞ্জাবের মানুষ সংঘবদ্ধভাবে সংযম পালন করত। যেহেতু এটা কর্তার সিং দুগ্গালের লেখা, তিনি কোথাকার ব্যক্তি ছিলেন? পাঞ্জাবের, তাই এই পাঞ্জাবের এই কথাই এখানে বলা হয়েছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে অন্য শব্দের আদি ও বর্তমান অর্থ লেখো। দেখো,
অন্ন শব্দের আদি অর্থ হলো খাদ্য এবং বর্তমান অর্থ হলো ভাত। অন্ন শব্দের আদি অর্থ হলো খাদ্য এবং বর্তমান অর্থ হলো ভাত। পরের প্রশ্ন বলেছে সংবর্তন কাকে বলে? সংবর্তন কাকে বলে? যে প্রক্রিয়া বাক্যের চেহারা বদলে দেয় সেই প্রক্রিয়াকে বলা হয় সংবর্তন। যে প্রক্রিয়া বাক্যের চেহারা বদলে দেয় সেই প্রক্রিয়াগুলিকেই বলা হয় সংবর্তন। পরের প্রশ্ন উপসর্গ কাকে বলে? উপসর্গ কাকে বলে? দেখো উপসর্গ কাকে বলে? যে সময় অব্যয়সূচক, যে সকল অব্যয়সূচক শব্দাংশ শব্দ বা ধাতুর পূর্বে বসে শব্দ বা ধাতুটির অর্থের পরিবর্তন ঘটায় বা বিভিন্ন অর্থবোধক শব্দ সৃষ্টিতে সাহায্য করে অথচ নিজের কোনো অর্থ প্রকাশ করতে পারে না, তাকে বলা হয় উপসর্গ। কি বললাম? যে সকল অব্যয়সূচক শব্দাংশ শব্দ বা ধাতুর পূর্বে বসে শব্দ বা ধাতুটির অর্থের পরিবর্তন ঘটায় বা বিভিন্ন অর্থবোধক শব্দ সৃষ্টিতে সাহায্য করে অথচ কোনো অর্থ প্রকাশ করতে পারে না, তাকে বলা হয় উপসর্গ। যেমন প্র, পরা, অপ, নি, হ্যাঁ, এগুলো হচ্ছে সব উপসর্গ। ওকে, তো এই ছিল আমাদের এসিকিউ সেট 2 এর। তো আজকে এই পর্যন্তই।